হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান। কেমন আছেন প্রত্যেকে? আশা করি অনেক ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। আজকের ভিডিওটা যারা সামনে রেলের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছেন তাদের জন্য একটা বেস্ট ভিডিও। আজকের ভিডিওতে আমরা বলবো যে রেলের প্রস্তুতি আমরা কিভাবে করব এবং এই রেলের প্রস্তুতি করার সময় কোন কোন বিষয়গুলো মাথায় রাখলে আমি সফলভাবে এই রেলের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো এবং আমার প্রিপারেশন স্ট্র্যাটেজিটা একটা সঠিক ওয়েতে চলবে। গন্তব্য যদি জানা থাকে পথ চলতে কিন্তু অনেক সুবিধা হয়। তো সেই জন্য আজকে আমরা আমাদের সঙ্গে আমাদের জিকে ফ্যাকাল্টি রয়েছেন এবং তার সঙ্গে সে এবং আমি, স্যার এবং আমি দুজন মিলে আহ, তোমরা যারাই গ্র্যাজুয়েট হোক বা নন গ্র্যাজুয়েট হোক, সমস্ত আন্ডার গ্র্যাজুয়েটের বা গ্র্যাজুয়েট দুটো পোস্টের জন্য যারা আবেদন করতে চাইছো, তোমরা কিভাবে এই কটা দিন প্রিপারেশন নেবে তার জন্য আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে আমরা বলবো কমপ্লিট প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে। সো স্যার আপনাকে ওয়েলকাম। আপনি স্টুডেন্টরা অনেকে জিজ্ঞাসা করে যে এই রেলে পরীক্ষায় সায়েন্স অনেক কঠিন কঠিন প্রশ্ন আসে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সায়েন্সে খুব স্ট্রং হওয়াটা ম্যান্ডেটরি, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকাটা ম্যান্ডেটরি, আদারওয়াইজ আমরা এই রেলের পরীক্ষাটা ক্র্যাক করতে পারবো না। তো এই প্রসঙ্গে আপনি যেহেতু দীর্ঘদিন প্রিপারেশন নিজেও নিচ্ছেন এবং পড়াচ্ছেন, তো সেই জায়গা থেকে আপনার মতামতটা একটু বলুন। হ্যাঁ, দেখুন সায়েন্স কিন্তু রেলের ক্ষেত্রে একটু হলেও কিন্তু ভ্যারি করে। একদম। কারণ সায়েন্সের হচ্ছে প্রশ্নগুলো আপনি যদি বিগত বছরের প্রশ্নগুলোর দিকে তাকান, 2019 প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোর দিকে তাকান, সায়েন্সের প্রশ্ন কিন্তু তুলনামূলকভাবে একটু কঠিনই এসেছে। আমি বলবো না খুব সহজ বা খুব কঠিন, মডারেট আমি বলবো। একদম। মানে একটা কথাই বলা যায় যে চর্চা যদি থাকে তাহলে কিন্তু এটা খুব কঠিন নয়। একদমই নয়। একদমই। তো সেই জায়গাতে কঠিন কার জন্য? এটা কঠিনের ডেফিনেশন ওইভাবে হয় না। কঠিন তুমি যে কঠিনটা, মানে নাম্বার দুই ধরনের স্টুডেন্ট হয়। একটা স্টুডেন্ট দেখে আমি কটা পেরেছি আর একটা স্টুডেন্ট পরীক্ষা দেওয়ার পরে কাউন্ট করে আমি কটা ছেড়েছি। তো তোমাকে কিন্তু সেকেন্ড তালিকায় থাকতে হবে, তাহলে তুমি মানে সেইভাবে মেন্টালি প্রিপেয়ার হতে হবে। ঠিক আছে? আমি বলবো যে প্রত্যেক দিন যদি 2 ঘন্টা তুমি নিয়মিত এই মানে আগামী 4 থেকে 6টা মাস প্রিপারেশন নিতে পারো, মানে অনলি সায়েন্সের পার্টটুকু 2 ঘন্টা করে দেখলে, তারপরে অন্যান্য পার্টগুলো সেইভাবে তুমি টাইমকে ম্যানেজ করে 4 থেকে 6টা মাস তুমি যদি প্রিপারেশন নিতে পারো, আই থিঙ্ক তোমার এটা ক্র্যাক হয়ে যাবে। ঠিক আছে? তো সেই জায়গাতে এটা আপনার মতামত কি? হ্যাঁ, 2 ঘন্টা করে প্রত্যেকদিন যদি কনসিস্টেন্টলি প্রিপারেশন নেওয়া যায় তবে এনটিপিসি নিশ্চয়ই সকলের উপরে ক্র্যাক হবে। একদম। টোটাল আমি বলছি মানে 7 থেকে 8 ঘন্টা পড়ো তুমি। 2 ঘন্টা তার মধ্যে সায়েন্সের পার্টটুকু রাখো, ম্যাথ রাখো, রিজনিং রাখো, জিকে রাখো, কারেন্ট অ্যাফেয়ার্স রাখো, মানে জেনারেল ইন্টেলিজেন্স, হ্যাঁ, অ্যাওয়ারনেস, এইগুলো তোমরা এইভাবে রেখে কিন্তু প্রিপারেশনটা নিতে হবে। আচ্ছা, এ প্রসঙ্গে অনেক স্টুডেন্ট প্রশ্ন করে যে এখানে কিছু আমি টেকনিক্যাল প্রশ্নে যাচ্ছি আমাদের কমেন্ট সেকশনে। অর্থাৎ আজকেই যেহেতু এনটিপিসির যে অফিসিয়াল নোটিফিকেশন, ফুল নোটিফিকেশন এখনো বেরায়নি, বাট যেটা নোটিফিকেশন বেরিয়েছে যে এত পদের জন্য নিয়োগ হচ্ছে, আমরা অলরেডি ভিডিও করে দিয়েছি। তো সেই জায়গা থেকে অনেকে ভাববে যে হ্যাঁ প্রিপারেশনটা নিলে হয়, নেওয়া যায়। তো সেই জায়গা থেকে আমি অনেকে বলছে যে আমি কি গ্র্যাজুয়েট এবং নন গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট দুটোই কি আমি আবেদন করতে পারবো একসঙ্গে? হ্যাঁ, পারবে। তোমরা সকলেই গ্র্যাজুয়েট এবং নন গ্র্যাজুয়েট সকলেই তোমরা অর্জন করতে পারবে। তোমরা যদি অফিসিয়াল রেলের আরআরবি এনটিপিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করো, তো সেখানে তোমরা দেখতে পাবে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট দুটো পোস্টের জন্য আলাদা আলাদা পদ রয়েছে। একদমই। আচ্ছা, সেটা তোমরা আবেদন করতে পারবে। আর অ্যাপ্লিকেশন ফিস ওই নিয়ার অ্যাবাউট 500। হ্যাঁ, এবং এই অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু রিফান্ডেবল। একদম রিফান্ডেবল। অন্যান্য এক্সামে কিন্তু নন রিফান্ডেবল হয়, তো সেক্ষেত্রে এটা রিফান্ডেবল। আচ্ছা, তো এ প্রসঙ্গে আমি বলবো যে যদি জিকেটা স্ট্রং করতে চায়, যেহেতু জিকে থেকে সব থেকে বেশি এখানে একটা মার্ক কভার করে, তো সেইটা যদি আমাদেরকে ভালো করে প্রিপারেশনটা নিতে হয়, তো সেক্ষেত্রে কোন কোন টপিক বা কোন কোন পোর্শন গুলোকে আমাকে ভালো করে পড়া উচিত, তারপরে আমি বইয়ের ব্যাপারটায় আসছি। দেখো, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স দুটোর হচ্ছে ক্ষেত্রে কিন্তু কোনো প্রপার সিলেবাস হয় না। একদম। তো তোমাকে ডে বাই ডে তোমাকে নিজেকে আপডেটেড তোমাকে অবশ্যই থাকতে হবে। আচ্ছা। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে ফলো করতে হবে। প্রতিটা ম্যাগাজিন তোমাকে হচ্ছে থ্রুলি তোমাকে পুরো ফলো করতে হবে। ডেইলি তোমাকে নিউজ পেপার ফলো করতে হবে। প্রতিটা নিউজ পেপারের মধ্যে যে যে টপিক গুলো তোমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট সেটিকে তোমার নোট ডাউন করে তোমার খাতায় লিখে রাখতে হবে।
এছাড়াও তোমার হচ্ছে সায়েন্স বলো, জিওগ্রাফি বলো, প্রত্যেকটা হচ্ছে ক্ষেত্রে তোমার প্রিভিয়াস এর যে কোশ্চেনের শেষটা সেটা তোমাকে দেখতেই হবে। এবং তোমার কিছু ইম্পর্টেন্ট বুক, যেরকম তোমার আরিয়ান্ত পাবলিকেশন বলো, দিশা পাবলিকেশন বলো, সে ধরনের বুক তোমাকে ফলো রাখতে হবে। একদম এবং বিভিন্ন হচ্ছে ইউটিউবে তোমাকে বিভিন্ন অ্যাপ্লিকেশনের মধ্যে তোমাকে মক টেস্ট দিতে হবে। একদম কারণ কোনো এক্সাম শুধুমাত্র আরআরবি এনটিপিসি নয়, একদম আরআরবি এনটিপিসি বলো, তোমার ডব্লিউবিপি হচ্ছে বলো, এসএসসি বলো, ডব্লিউবিসিএস বলো, এমনকি ইউপিএসসি, তুমি যদি মক টেস্ট যদি না দাও এবং তোমার যদি প্রপার যদি প্র্যাকটিস না থাকে এবং তোমার যদি স্পিডটা এখানে ম্যান্ডেটরি অবশ্যই। একদম মক টেস্ট না দিলে কিন্তু তুমি কোনো এক্সাম, তুমি যতই তোমার মধ্যে জ্ঞান থাকুক না কেন, তুমি কিন্তু কোনো এক্সাম ক্র্যাক করতে পারবে না। তাই একদম মক টেস্টটা হচ্ছে ওই পড়ার প্রয়োগ, একদমই তাই, প্রয়োগ বা অ্যাপ্লিকেশন যদি না থাকে একদমই তাই, সেক্ষেত্রে কিন্তু এটা অর্থহীন হয়ে যায়। একদমই তাই। এই হচ্ছে ব্যাপার। তো সেখান থেকে আমি প্রত্যেকের জন্য এবার প্রিপারেশন, অনেক স্টুডেন্ট আমাদেরকে রিকোয়েস্ট করছে যে স্যার আপনাদের পড়া আমরা অনেক বুঝতে পারি, মানে সব জায়গাতেই কম বেশি পড়ি, কিন্তু আপনাদের কাছে পড়লে ব্যাপারগুলো একদম ভিত থেকে ক্লারিফাই করে আপনারা যেহেতু পড়ান সেই জন্য আমাদের বুঝতে সুবিধা হয়। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমি প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী একটা মানে সারপ্রাইজ বলতে পারো, তোমাদের জন্য একটা গুড নিউজ। সেটা হচ্ছে কি, আমরা আজকে হচ্ছে 13 তারিখ, আগামী কালকে আমরা রেলওয়ে, এনটিপিসি, এই যে টোটাল গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট দুটো পোস্টের জন্য আমাদের এখানে পেইড ব্যাচ আমরা অলরেডি লঞ্চ করে দিয়েছি। যদি মনে করো আমাদের কাছে ক্লাস করবে, কি পাবে বা কিভাবে ক্লাস করবে, সমস্ত টপিক ওয়াইজ একটা বেস্ট প্রিপারেশন যেভাবে করানোর দরকার, বাকিটা আমার উপরে ছেড়ে দাও। তুমি শুধু একটু মেহনত করো। মনে করো 6টা মাস আমি কষ্ট করব, ঠিক আছে, 6টা মাস আমি কষ্ট করবো, লার্ন ফর 6 মান্থ, আর্ন ফর লাইফ টাইম, ঠিক আছে। তাহলে 6টা মাস আমি ঘর থেকে বেরাবো না, বন্ধু বান্ধব সমস্ত কিছু ডিস্ট্রাক্ট করে আমি নিজে একদম মঙ্ক মোডে চলে যাব। একটা মঙ্ক যখন হতে হয়, সেই মঙ্ক কিন্তু সমস্ত পরিবার পরিজন সব সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, দিয়ে কঠোর তপস্যা করে, তারপরে সে কিন্তু শাওলিন মঙ্ক হয়, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 6টা মাস তুমি কষ্ট করো আমার সঙ্গে, দেখবে তোমাকে অবশ্যই আমি এই পরীক্ষা পাশ করিয়ে তারপরে আমি ঘরে ফিরিয়ে আনবো, এই প্রতিশ্রুতি আমি তোমাকে দিলাম। তবে হ্যাঁ, প্রতিশ্রুতি আমি যেমন দিচ্ছি, তোমাকেও কিন্তু প্রতিশ্রুতিটা রাখার চেষ্টা করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তার জন্য আমরা অলরেডি আমাদের মানে কমপ্লিট একটা ক্র্যাশ কোর্স লঞ্চ করে দিয়েছি। এই কোর্সের আমাদের তোমাদের জন্য একটা অফারও রয়েছে। টোটাল দাম হচ্ছে 1500 টাকা, কোর্সের টোটাল প্রাইস 1500 টাকা। কিন্তু আমরা বর্তমানে 50 জন স্টুডেন্টদের জন্য, আমি জানি বাংলার প্রত্যেকটা জেলা থেকে, 23 জেলা থেকে আমাদের কাছে ক্লাস করে স্টুডেন্টরা, তো এই 23 জেলা থেকে সমস্ত স্টুডেন্টরা সবাই পয়সাওয়ালা ঘর থেকে বিলং করে না, সেই কষ্টটা আমি বুঝি, কারণ আমি এক সময় সেই জায়গা থেকে উঠে এসেছি। তাই আমি প্রথম 50 জন স্টুডেন্টদের জন্য আমি রেখেছি মাত্র 700 টাকা। তারাও যাতে কম টাকার মধ্যে প্রিপারেশন করতে পারে, তার জন্য কিন্তু আমরা এই 700 টাকা মূল্যটা রেখেছি। তুমি যদি 50 জনের মধ্যে থাকতে পারো, তুমিও পাবে 700 টাকায়। কিন্তু তবে তাহলে তোমাকে সুযোগটা ধরতে হবে, যার মানে সময় থাকে না, সুযোগ থাকে না, তাকে বেশি পরিশ্রম করতে হয়। তাহলে তোমাকে অবশ্যই এই 50 জনের মধ্যে যদি থাকতে পারো, এই দামে পেয়ে যাবে, এর বাইরে গেলে কিন্তু হবে না। আচ্ছা, এবার তোমরা কি করবে, এই যে 700 টাকাতে তোমরা প্রিপারেশনটা নিতে পারছো, এখানে সমস্ত সাবজেক্ট ভিত্তিক ক্লাস পাবে এবং তোমরা লাইভ ক্লাস পাবে। ওকে, সমস্ত জায়গাতে তুমি যদি যাও, মানে লাইভ বলে রেকর্ডেড ক্লাস দেখানো হয়, বাট তোমরা এখানে 1:1 স্যারের সঙ্গে পার্সোনালাইজ লার্নিং এক্সপিরিয়েন্স পাবে এবং বাড়িতে বসে কিন্তু তোমরা প্রিপারেশনটা করতে পারবে। তো এই হচ্ছে আমাদের কমপ্লিট প্রসিডিওর। তো যদি প্রিপারেশন নিতে চাও, 7003840858 এই নাম্বারে এক্ষুনি কল করো। নোটস, স্টাডি ম্যাটেরিয়ালস, সমস্ত মক টেস্ট সহকারে এভরিথিং আমরা তোমাকে প্রোভাইড করে দেবো। ওকে, এবং মাত্র এই টাকায় আমাদের এই ব্যাচটা হচ্ছে, মানে 16ই সেপ্টেম্বর থেকে ব্যাচের ক্লাস স্টার্ট হবে, ভর্তি আজকের থেকে শুরু। 16ই সেপ্টেম্বর থেকে ব্যাচের ক্লাস স্টার্ট হবে এবং যেটা চলবে আমাদের 30শে ডিসেম্বর পর্যন্ত। 4 মাস আমরা একটা অ্যাজাম্প করে চলছি, ঠিক আছে, এবং এটা 4 থেকে 6 মাস আমাদের ব্যাচের ভ্যালিডিটি হবে প্রয়োজন অনুসারে। মানে প্রাইমারিলি 4 মাসের মধ্যে আমরা কভার করার চেষ্টা করব, যদি সময় এক্সট্রা লাগে আমরা সেটা 6 মাসে নিয়ে যাব। এবং এই ব্যাচের যে রেকর্ডেড ক্লাস বা ভ্যালিডিটি ব্যাচের, সেটা কিন্তু 1 ইয়ার পর্যন্ত এই সমস্ত ক্লাসগুলো তুমি দেখতে পাবে।
সুতরাং একটা বেস্ট প্রস্তুতি যদি নিতে চাও, বাড়িতে যদি কথা বলার প্রয়োজন থাকে কারণ, কথা বলো, আমাকে এই নাম্বার 7003840858 নাম্বারে কল করো এবং তার সঙ্গে তোমরা এক্ষুনি অ্যাডমিশন নিয়ে নাও। আমাদের অ্যাপের মাধ্যমে তোমার বাড়িতে বসে কোনো গাড়ি ভাড়ার খরচা ছাড়া, কোনো যাতায়াতের সময়, মেহনত, কষ্ট সমস্ত কিছুকে ব্যতি রেখে তোমার পড়ার টেবিলে বসে আমি তোমাকে রেলওয়ের জন্য প্রস্তুতি করিয়ে দেবো, কথা দিলাম। ওকে, উইশ ইউ অল দ্য বেস্ট। দেখা হচ্ছে ব্যাচের ভিতরে তোমাদের সঙ্গে। যদি ভর্তি হতে চাও এক্ষুনি যোগাযোগ করো। আর অন্য কোনো কথা থাকলে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিও। এর সঙ্গে আমাদের WBP, ANM, GNM, প্রাইমারি টেট সবকিছুর জন্য কিন্তু ভর্তি চলছে, একটা বেস্ট টাইম। এই মুহূর্তে অফার গুলো রয়েছে, ভর্তিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করো। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।